আরে বান্ধবী, শোন শোন। কি হয়েছে, এত লাফাচ্ছিস কেন? এই দেখ আমার হাতে এটা কি। রাহুল আমাকে আইফোনটা কিনে দিয়েছে, কাল রাতে আমাকে সারপ্রাইজটা দিয়েছে আর আমাকে বলেছে যে তুমি ছাড়া আমার জীবন অন্ধকার। তাই সবচেয়ে ভালো ফোনটা আমি তোমাকে গিফট করলাম। সত্যি? হ্যাঁ রে বান্ধবী, দাঁড়া তোর একটা সুন্দর করে ছবি তুলে দিই। আচ্ছা দে। দেখ কত সুন্দর ছবি হয়েছে। সত্যি খুব সুন্দর হয়েছে। তুইও তোর বয়ফ্রেন্ডকে বলবি এরকম একটা ফোন গিফট করতে। আরে না, ও তো এখন বেকার, ও তো কিছু করে না, ও এতগুলো টাকা কোথায় পাবে? আচ্ছা ঠিক আছে, তুই থাক, আমি যাই। চলে যাচ্ছিস? হ্যাঁ, আমার একটু কাজ আছে, তাই আমাকে এক্ষুনি যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যা তাহলে। এইখানটাতে বসি। এই শুনছো, আমাকে একটা আইফোন কিনে দিবা? আইফোন? আমি এত টাকা কোথায় পাবো যে তোমাকে আমি আইফোন কিনে দেবো? তুমি তো জানো আমি বেকার। দেখো, আমি এত কিছু বুঝি না, তুমি আমাকে আইফোন কিনে দিবা ব্যাস। দেখো নীলা, তোমার এটা বোঝা উচিত, তোমাকে আমার আইফোন কিনে দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। সামর্থ্য নেই বলে তো চলবে না, আমার লাগবে তো লাগবেই, আর তোমাকে সেটা কিনে দিতে হবে। তুমি কি আমার সাথে মজা করছো? মজা করবো কেন, আমি তো সত্যিই বলছি। আমার তো মনে হচ্ছে তুমি আমার সাথে মজাই করছো। তুমি জানো একটা আইফোনের দাম কত? এত কিছু তো আমার জানার দরকার নেই। আমার বান্ধবী মুর্শিদাকে ওর বয়ফ্রেন্ড আইফোন কিনে দিয়েছে, তাই তোমাকেও আমাকে আইফোন কিনে দিতে হবে। তোমার বান্ধবী মুর্শিদাকে তার বয়ফ্রেন্ড আইফোন কিনে দিয়েছে বলে আমাকেও কিনে দিতে হবে? হ্যাঁ, দিতে হবে। আমি পারবো না। দেখো, তোমাকে আমি 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে তুমি যদি আমাকে আইফোন কিনে দিতে পারো তাহলে ভালো, আর যদি না কিনে দিতে পারো তাহলে আমাদের সব সম্পর্ক এখানেই শেষ। কি রে বাবা, আজ কদিন ধরে লক্ষ্য করছি কেমন জানি মনমরা হয়ে বসে আছিস। কি হয়েছে তোর? কই, কিছু হয়নি তোমার। আমি তোর মা, আমি তোর মুখ দেখেই বুঝতে পারি তোর কিছু একটা হয়েছে। কি হয়েছে বল না বাবা আমাকে। বললাম তো কিছু হয়নি, আমাকে একটু একা থাকতে দাও তো। মায়ের কাছে কিছু লুকাতে নেই বাবা, কি হয়েছে বল না। বলছি না আমার কিছু হয়নি। কিছু হয়নি তো তুই সারাদিন এইভাবে মনমরা হয়ে থাকিস কেন? ঠিক মতো খাস না, ঘুমাস না, কারোর সাথে কথাও বলিস না। কি হয়েছে বল না বাবা। মা, আমি জানি না আমার কি হয়েছে, সব সময় কেমন জানি আমার নিজের ওপর রাগ হয়। আচ্ছা মা, আমরা এত গরিব কেন বলো তো? আমাদের কপালে হয়তো এটাই লেখা ছিল। মা, আমার কিছুই যেন ভালো লাগে না, মাঝে মাঝে মনে হয় আমার দমটা বন্ধ হয়ে আসছে। আমাদের যদি অনেক টাকা থাকতো তাহলে যখন যা খুশি তাই করতে পারতাম। না রে বাবা, টাকা থাকলেই সবসময় সুখ পাওয়া যায় না। কে বলেছে এ যুগে টাকাই সব? বাবা, তুই এইসব কথা কেন বলছিস? তোর কি হয়েছে বল না আমাকে। এখন না মা, ঠিক সময় আসলে বলবো। আমার কিছু ভালো লাগছে না, তুমি থাকো, আমি একটু বাইরের দিকে গেলাম। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ি ফিরিস।
কিরে বন্ধু, তোকে চায়ের দোকানে খুঁজলাম, সেখানে তো পেলাম না। এখানে বসে কি করছিস? মনটা ভালো নাই রে। কেন, কি হয়েছে তোর? দেখ বন্ধু, নীলা আমাকে একটা আইফোন কিনে দিতে বলেছে। তুই বল বন্ধু, আমি এখন এত টাকা কোথায় পাবো? বললেই হলো, এটা কি মামার বাড়ির আবদার? আবার আমাকে 1 সপ্তাহ সময় দিয়েছে। এখন তুই বল বন্ধু, এই 1 সপ্তাহের ভিতরে আমি এত টাকা কোথায় পাবো? বন্ধু, তোকে একটা কথা বলি। হ্যাঁ বল। তুই নীলাকে ভুলে যা। যে মেয়ে তোর কষ্ট বোঝে না, তার সাথে সম্পর্ক রেখে লাভ কি? এমন কথা বলিস না রে বন্ধু। নীলাকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। দেখ, আমার মনে হচ্ছে নীলা তোর ভালোবাসার সুযোগ নিচ্ছে। ও একটা লোভী মেয়ে। এই খবরদার, নীলার নামে একদম উল্টোপাল্টা কিছু বলবি না। নীলার নামে উল্টোপাল্টা কিছু শুনলে মেজাজটা আমার গরম হয়ে যায়। আরে বন্ধু, আমার কথাটা তো শোন। তোর সাথে আমার কোনো কথা নেই। আমি ওভাবে কিছু বলতে চাইনি। কি রে শরীফুল, তুই বাড়ি চলে এসেছিস? আর তোকে দেখে এমন চিন্তিত লাগছে কেন? হ্যাঁ চিন্তিত। তাতে তোমার কি? তোমার কোনো সমস্যা? তুই এভাবে কথা বলছিস কেন? তো কেমন করে কথা বলবো? আমার দুর্ভাগ্য যে তোমাদের মতো গরিব ঘরে আমি জন্মেছি। তোর কি হয়েছে সেটা তো আমাকে বলবি। বলে কি হবে? পারবা 2 দিনের ভিতরে আমাকে 1 লাখ টাকা দিতে? পারবা না। যা পারবা না তা বলে লাভ নেই। আসলে তাহলে এত দেরি করলে কেন? একটা কাজ ছিল, তাই আসতে একটু দেরি হয়ে গেল। নতুন করে বলার কিছু নেই। তোমাকে দেয়া 1 সপ্তাহ সময়, তার কালকে শেষ দিন। সেটা কি তোমার মনে আছে? মনে আছে। শোনো, কালকের মধ্যে তুমি যদি আমাকে আইফোন কিনে না দাও, তাহলে আমাদের সব সম্পর্ক এখানেই শেষ। সামান্য একটা ফোনের জন্য তুমি আমার সাথে সব সম্পর্ক শেষ করে দিবা? অবশ্যই। যে বয়ফ্রেন্ড আমার সামান্য আবদার পূরণ করতে পারে না, তাকে দিয়ে কি হবে? এরকম বয়ফ্রেন্ড থাকার চেয়ে না থাকাই ভালো। দেখো নীলা, এভাবে কথা বলো না। আমার খুব কষ্ট হয়। দেখো, তোমার কষ্ট হলো কি হলো না সেটা আমার দেখার দরকার নেই। মনে রাখবা, কালকে তোমার 1 সপ্তাহর শেষ দিন। দাঁড়াও নীলা, আমার কথাটা তো শোনো। তোমার ওই মুখে আমার নাম ধরে ডাকবে না। যখন তুমি তোমার ভালোবাসার প্রমাণ দিতে পারবে, তখন আমার সাথে কথা বলতে আসবে। ভাই, আমি তোর কাছে একটা বিপদে পড়ে আসলাম। তুই আমার একটা উপকার করবি? কি বিপদ আবার? তোর তো সবসময় বিপদ লেগেই থাকে। কি বলবি তাড়াতাড়ি বল, আমার হাতে একদম সময় নেই। আমাকে এক্ষুনি অফিসে বেরোতে হবে। আমাকে 1 লাখ টাকা ধার দিতে পারবি? 1 লাখ টাকা? তুই কি বলছিস হাসিনা? তোর মাথা ঠিক আছে তো? 1 লাখ টাকা নিয়ে তুই কি করবি? মানে, আমার ছেলেটা বলছিল ওর নাকি টাকার খুব দরকার। ও আমাকে বলল যেভাবেই হোক 1 লাখ টাকা জোগাড় করে ওকে দিতে হবে। তাই কোনো উপায় না পেয়ে আমি তোর কাছে ছুটে এসেছি। তুই তো জানিস আর বাবা মরে যাওয়ার পর থেকে আমি কতটা অসহায় হয়ে আছি। বাবা মারা গিয়েছে তো আমি কি করব? ছেলে টাকা চাইলো আর তুই চলে এলি আমার কাছে ভিখিরির মতন হাত পাততে। তা ছেলে কি জন্য 1 লাখ টাকা চাইছে সেটা একবারও জিজ্ঞেস করেছিস? আমি তো
ওকে জিজ্ঞেস করেছিলাম ভাই, কিন্তু ও তো পরিষ্কার করে কিছুই বললো না। শুধু বলল ওর নাকি খুব দরকার, না দিলে ওর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তুই আমাকে নিরাশ করিস না ভাই, তুই আমাকে বাঁচা ভাই, তুই আমাকে বাঁচা। আমি হাত জোর করে বলছি, তুই আমাকে বাঁচা। তোর ওই বকাটি ছেলে নিশ্চয়ই কোনো আজে বাজে নেশা বা জুয়া খেলায় টাকা উড়াবে, আর তুই এসেছিস আমার পকেট কাটতে। আমি আমার মাথার ঘাম পায়ে ফেলে তোর ওই অপদার্থ ছেলের পেছনে আমি টাকা ঢালতে পারবো না। এমন করে বলিস না ভাই, ও তো তোরই ভাগ্নে। তুই ছাড়া আমার আর কে আছে বল? টাকাটা ও ঠিক ফেরত দিয়ে দেবে। চুপ কর। যখন টাকার দরকার হয় তখন মামার কথা মনে পড়ে না? আমার কাছে তোদের জন্য একটা কানাকড়িও নেই। তুই এখন আসতে পারিস। সকাল সকাল আমার মেজাজটাই খারাপ করে দিল। হ্যালো, এ মামন, করিম সাহেব যে চিঠি পাঠিয়েছে সেটা আমাকে জানাসনি? এইমাত্র করিম সাহেবের পিএ এসে আমাকে জানিয়ে গেল। তোরা থাকিস কি জন্য সেটা আমাকে বলতে পারবি? আচ্ছা রাখ, আমি তোকে পরে ফোন করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব, আমার 1 লাখ টাকার খুব প্রয়োজন। তার জন্য আমি আমার বাড়ির দলিলটা এনেছি। এটা রেখে যদি আপনি আমাকে টাকাগুলো দিতেন। কই দলিলটা দেখি। মেম্বার সাহেব, কোনো সমস্যা নাই আমার বাড়ির দলিলে। টাকা তুমি কি জন্য নিচ্ছ সেটা আমি জানি না। আচ্ছা ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি তোমার টাকার ব্যবস্থা করছি। এই নাও, এখানে 1 লাখ টাকা আছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার অনেক বড় উপকার করলেন। তোমরাই আমাকে ভোট দিয়ে মেম্বার করেছো, আর আমি যদি তোমাদের পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে? তোমাদের পাশে দাঁড়ানো তো আমার কর্তব্য। তুমি এই টাকাগুলো নিয়ে যাও, আর যদি প্রয়োজন হয় তো আমাকে অবশ্যই জানাবে, কোনো লজ্জা পাবে না। আর এই টাকাগুলোর সাথে তোমাকে কোনো সুদ দিতে হবে না, তুমি আসলটা ফেরত দিও তাহলেই হবে। আচ্ছা মেম্বার সাহেব, তাহলে আমি এখন আসি। আচ্ছা ঠিক আছে। আব্বু, কি রে মা, কিছু বলবি? উনি এসেছিলেন কেন? ও এসেছিল ওর বাড়ির জমি বন্ধক রেখে আমার কাছ থেকে 1 লাখ টাকা নিতে। টাকাটা কেন নিল সেটা কি তুমি জানো? তা তো জানি না মা, আমি শুধু বললাম এই টাকার কোনো সুদ দিতে হবে না, আসলটা আস্তে আস্তে ফেরত দিলেই হবে। আর যদি প্রয়োজন হয় তাহলে আরো কিছু টাকা নিয়ে যেতে পারে। ও, ভালো করেছো। আরে চাচি, এই সকালবেলায় কোথায় গিয়েছিলেন? আর বলো না বাবা, গিয়েছিলাম ওই মেম্বার সাহেবের বাড়িতে। মেম্বার সাহেবের বাড়িতে কেন? আমার বাড়িটা বন্দুক রেখে 1 লাখ টাকা নিয়ে আসলাম। 1 লাখ টাকা? 1 লাখ টাকা দিয়ে কি করবেন? আর বলো না বাবা, আমার ছেলেটা আজ কদিন ধরে টাকা টাকা করছে। কি কারণের জন্য নেবে সেটাও বলছে না। কোনো কিছু বেচে টাকাগুলো যে ওকে দেবো সেরকম তো আমাদের কিছুই নেই। তাই বাড়িটা বন্দুক রেখে এই 1 লাখ টাকা নিয়ে আসলাম। কি বলছেন চাচি এসব? আপনি আপনার বসত বাড়ি বন্দুক রেখেছেন? চাচি, আমি আপনাকে একটা কথা বলি। শরীফুলের ভাবসাব আমি খুব একটা ভালো দেখছি না। আমাদের ওই মেম্বার সাহেবের মেয়ের সাথে মনে হয় ওর একটা সম্পর্ক আছে। কি বলছো তুমি এইসব? আমি সত্যি বলছি চাচি, আমি আজ ওদের দুজনকে নিজের চোখে দেখেছি। চুপ করো, আমার ছেলে মোটেও এরকম নয়। তোমাকে আমার নিজের ছেলের মতো ভালোবাসতাম, আর তুমি আমার ছেলের বিষয়ে এরকম কথা বলছো? ছি 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 ছি। দেখেন চাচি, আপনি আমাকে নিজের ছেলের মতন দেখেন, তাই আমি আপনাকে কথাগুলো বললাম। শরীফুলকে একটু শুধরাতে বলেন। আমার কি,
পরের লেনা পরের দিনা আমার বলার কর্তব্য আমি বলে দিলাম। বাবা শরীফুল, তুই এখনো মন খারাপ করে বসে আছিস? এই দেখ, আমি তোর জন্য টাকা নিয়ে এসেছি, 1,00,000 টাকা। মা, তুমি সত্যি আমার জন্য টাকা এনেছো? হ্যাঁ রে বাবা, তোর এই মুখের হাসিটা দেখার জন্য আমি আমার কলিজাটাও কেটে দিতে পারি। আর একটা কথা বাবা, ওই পাড়ার সানোয়ার আছে না, ও বলছিল যে মেম্বারের মেয়ের সাথে তোর নাকি কি সব সম্পর্ক আছে। কি বলছো মা? এটা তুমি বিশ্বাস করো? না রে বাপ, আমি ওইসব কথা একদম বিশ্বাস করি না। আমিও বলে এসেছি আমার ছেলে এমনটা কখনোই করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক কাজ করেছো। মা, তুমি নিজেই জানো না তুমি যে আমার কত বড় উপকার করেছো। তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে মা, আমি একটু আসছি। তুই এই ভর দুপুর বেলায় আবার কোথায় বেরোচ্ছিস? এই একটু বাজারের দিকে যাব। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বাড়ি ফিরিস। বাবা রে, তোর এই হাসি মুখটা দেখার জন্য শেষ পর্যন্ত তোর এই বাবার ভিডিওতে আমাকে বন্দুক রাখতে হলো। আমার যে কত কষ্ট হচ্ছে সেটা তোকে বলে বোঝাতে পারবো না। আরে নীলা, তুমি এখানে? যাক, ভালোই হলো, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। চলো তোমার ফোনটা কিনে নিয়ে আসি। এই দেখো, 1,00,000 টাকা। না, দরকার নেই। দরকার নাই মানে কি? তুমি যাবে না? আমার কোনো ফোনের দরকার নেই। না বললেই হলো। আমি কত কষ্ট করে এই টাকাটা জোগাড় করেছি তুমি জানো? কষ্ট তুমি করনি, কষ্ট করেছে তোমার মা। মা? তুমি কি জানো তোমার হাতে যে টাকাটা আছে সেটা তোমার মা কোথায় পেয়েছে? না, তা তো জানি না। তোমার বাপের যে ভিটে মাটি সেটা আমার বাবার কাছে বন্ধক রেখে তোমার মা এই টাকাটা নিয়েছে। কত কষ্ট হয়েছে তোমার মায়ের, সেটা কি তুমি একবারের জন্য ভেবে দেখেছো? ভেবে কি করব? আমার তো টাকার দরকার ছিল। আর টাকা না থাকলে আমি তোমাকে ফোন কিভাবে কিনে দিতাম? আর ফোন না পেলে তো তুমি আমাকে ছেড়ে চলে যেতে। তোমার জীবন থেকে হারিয়ে যাওয়ার জন্য আমি তোমাকে ভালোবাসিনি। তাহলে যে বলেছিলে তোমাকে ফোন কিনে না দিলে আমাকে ছেড়ে চলে যাবা। তোমাকে আমি কতদিন ধরে বলছি একটা কিছু করো, এভাবে বেকার থেকে কি আর জীবন চলে বলো? তোমার কথার আগাগোড়া তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা একটা কথা বলো তো, কয়দিন পরেই তো তোমার আমার বিয়ে হবে, সংসার হবে, তখন কত খরচ হবে সেটা কি তুমি জানো? টাকা ইনকাম করার তো তোমার কোনো চিন্তাই নেই, তাই আমি বুদ্ধি করে তোমার সাথে একটা দামি ফোন চেয়েছিলাম। তার মানে কি? মানে জীবন চালানোর জন্য টাকার প্রয়োজন হয়, এটা তোমাকে বোঝাতে চেয়েছিলাম। এবার তুমি বুঝেছো? হ্যাঁ ম্যাডাম, আমি সব বুঝতে পেরেছি। আমার এইভাবে বসে থাকা উচিত হয়নি, আমার কিছু করার দরকার ছিল। এবার ঘরের ছেলে ঘরে ফিরে যাও, তোমার নীলা তোমারই আছে। কিন্তু এই টাকা? মাকে গিয়ে ফেরত দাও আর ক্ষমা চেয়ে নিবা। আচ্ছা তোমাকে একটা কথা বলি। বলো। তোমাকে আমি মনে মনে অনেক খারাপ ভেবেছিলাম, অনেক গালাগালি দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করে দিও। কি? তুমি আমাকে গালি দিয়েছো?